তাদের যেহেতু এক্সিস্টিং অ্যাডভাইজারদের পক্ষে এই ওয়ার্কলোড না হতে সম্ভব নাও হতে পারে, তারা অ্যাডভাইজার ক্যাপাসিটিতে 5 জন অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করতে পারে সার্চ কমিটি আকারে যারা কাজ করবে। তারা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং মডেলে কাজ করছে, ওপেন তদন্ত কমিশন যেটা হয় সেখানে তারা পাবলিকলি মতামত নেবে এবং সেখান থেকে তারা জাজ করবে, জাজ করে তারপরে হচ্ছে তারা সিলেক্ট করবে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। সেখানে পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি এভরিবডি ক্যান বি পার্ট অফ ইট। অর বদিউল আলম মজুমদার সাহেবকে দিয়ে যে নির্বাচন সংস্কারের একটা কমিশন করে দিয়েছে, ওনারা ওনাদের কাজের এখতিয়ারটাকে এক্সটেন্ড করে দিতে পারে। এখন তাদের ব্যুরোক্রেসি কমে যাবে। সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কারের পাশাপাশি এটাই একটা সার্চ কমিটিতে টার্ন করতে পারে। এখানে মজুমদার সাহেব উনি কনসাল্ট করে আর 4 জন মেম্বার কোপ করে নেবেন, সবার সাথে কোপ করে নিয়ে তারাই সার্চ কমিটির রোলটা প্লে করবে এবং সেটা ওপেন ট্রান্সপারেন্ট হতে হবে। নিবন্ধন প্রসেস করা যেতে পারে, কংগ্রেশনাল মডেলে হিয়ারিং হতে পারে, তাদেরকে দেওয়া হচ্ছে না হচ্ছে। এই দুইটা মডেলের যে কোনো একটা মডেল নিলে এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের এবং যে লেজিটিমেসি প্রশ্নটা আবার নতুন করে আসবে না, সংবিধানে হাত দেওয়া, অর্ডিন্যান্স করা, এগুলোর এই জটিলতার মধ্যে আর যেতে হবে না, কারেন্ট ফ্রেমওয়ার্কে করা যাবে। আর একটা সংকট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের সংকট, যেটা সাকিব ভাই থেকে শুরু করে অনেকেই বলেছেন, ইটস এ ক্রাইসিস অফ পলিটি। মানে নাগরিকরা যখন নাগরিক না হয়ে উঠবেন, পলিটি হয়ে না উঠবেন, ততদিন পর্যন্ত none of the institutions of the state would function, and that's what has been happening repeatedly for last 53 years. So আমাদের ক্রাইসিস হচ্ছে পলিটির ক্রাইসিস। সেখানে এই পলিটির গঠন বাদ দিয়ে যদি ইনস্টিটিউশন বিল্ডিং, নির্বাচন, অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটা ডিফিকাল্ট হবে। তাই আমরা মনে করছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যদি এই সমস্যাগুলোর পাশাপাশি নির্বাচনের সামগ্রিক সংকট নিয়েও কথা বলে এবং সেটাকে ব্রেকডাউন করে ফেলা দরকার। কারণ হচ্ছে যে এগুলো এত ইন্টারটুইন্ড, একটাকে ছাড়া আরেকটা মানে নিয়ে আলোচনা করাটা খুব মুশকিল হয়ে যাবে আর কি। আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি।